আর তোমার আর একটা মায়া দেয় এই কথা শুনে কইলা আমার বড় নবাবে তার কারণ দেখে যাইবা সাথে থাকো আসসালামু আলাইকুম বিয়ার সবাই কি তাকডা ভালো আছেন নি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো আমার বড় নবাব আর ছোট নবাবি লই আজকে হয়ে আইছি। আজকে হয়ে গেছি বলতে আমি ওয়াকুয়েত গেছি। আমার বড় নবাবে অনেকদিন ধরে কইরা ওয়াকুয়েত যাইতা তো তার লই আর যাওয়া হয় না। যাইমু যাইমু কইয়া আসলে দুই বাচ্চারে লইয়া একলা সামাল দিতে পারতাম না, তার লাগে আমি যাই না। তো আজকে তারা লইয়া গেলাম গিয়া গিয়া আমার ফুয়া এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, ছোট ফুয়া মাসাল্লাহ অনেক খুশি হয়েছে। আর দেখো কাউকে পরিবেশটা খুবই সুন্দর। তবে হ্যাঁ, এই সুন্দর পরিবেশটা দেখলাম কিছু কিছু পর্যটক হল হয়তো বাইরে থেকে আইন তারা নাস্তা করইন প্লাস ড্রিঙ্ক করইন, এগুলার কুসা বা ড্রিঙ্কর বোতলগুলা ফালাইয়া যান একটা জায়গাতে। আমি দেখলাম আসলে খুব খারাপ লাগলো। এতে করিয়া গিয়া আমরা পরিবেশ নষ্ট হয়। তো দেখো আমার ছেলে খুব সুন্দর একটা ফুল আমার দিছে। এছাড়াও দেখো নদীর পাড় খুবই সুন্দর লাগে। পরন্ত বিকাল, পরন্ত রোদ, খুব বেশি গরম থাকার কারণে আমি মানে 8 টাইমে গেছি না, আমি আসর আজানের পরে গেছি। তো অনেক মানুষই দেখলাম, তারপরেও এত গরমের মাঝে অনেক মানুষ আইসেন বাচ্চা কাচ্চা লইয়া হাঁটা টানে খাই জগিং করডা। এরপরে কিন্তু আমার ফুয়া কিতার লাগে এত খুশি হয়েছিল, তার কারণ হইলো এই শিলাকুমটা। এই শিলাকুমটা তেন খাইছেন, খাইয়া এত খুশি হয়েছেন তাই যে আমার বাসা তাইয়া পর্যন্ত মায়া দিছেন। এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে হাঁটাহাঁটি কইরা আমরা নদীর পাড়ের হাইটটা আমরা আস্তে আস্তে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে কিছু সবজি বাজার করলাম, কইরা আইলাম। তো সব ভালো থাকবা, আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করো।